আমি রাহিমা আক্তার রুমি গত ২০ ডিসেম্বর হচ্ছে আইএলটিএস এক্সামে পার্টিসিপেট করি। তখন ১ম দিকে যখন আমি মক টেস্টগুলা দেই তখন আমার স্কোর অনেক কম ছিল। তো ১ম এ অনেক ঘাবড়ে গিয়েছিলাম, যার কারণে বুঝতে পারি নাই যে কীভাবে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করব। তারপরে আমার ইন্সট্রাক্টর যে জুমন স্যার ছিলেন, উনার সঙ্গে দেখা করি। উনি আমাকে হচ্ছে অনেক গাইডলাইন দেন। আমি ১ম যখন মক টেস্ট দেই তখন স্কোর ছিল ৫। যার কারণে আমি হচ্ছে স্যারকে বলি যে আমি কীভাবে হচ্ছে এটা আরও বাড়াতে পারি। পরে স্যার হচ্ছে আমাকে বলে দিয়েছিলেন যে কীভাবে প্র্যাকটিস করব, তারপর হচ্ছে কীভাবে নিজের ভুলগুলা হচ্ছে ঠিক করব। আস্তে, আস্তে নিজের উন্নতি করি। তারপরে হচ্ছে মক টেস্টে আমি আবার পার্টিসিপেট করি। আর ওইখানে হচ্ছে আমার স্কোরগুলা হচ্ছে আস্তে, আস্তে বাড়তে থাকে। পরে যখন ফাইনাল এক্সাম দেই তখন আমি হচ্ছে স্যারকে বলি যে আমার হচ্ছে সামনে ফাইনাল এক্সাম, তো কীভাবে প্র্যাকটিস করব। তখন স্যার আমাকে রিডিংয়ের জন্য স্পেশালি বলে দিয়েছিলেন যে আলাদা, আলাদা করে হচ্ছে প্র্যাকটিস করার জন্য, যে একটা রিডিং কীভাবে হচ্ছে প্যাসেজ সলভ করব। তখন আমি একটা, একটা করে হচ্ছে টাইম ভাগ করে তখন প্র্যাকটিস করি। আর আস্তে, আস্তে হচ্ছে স্কোরগুলো হচ্ছে বাড়ে। ১ম রিডিংয়ে হচ্ছে ৪ থাকতো, কিন্তু পরে হচ্ছে ৫ আসে। আমার ফাইনালেও হচ্ছে ৫ আছে আরকি স্কোর। আর বেশি হচ্ছে আমি রাইটিংয়ের জন্য সাফার করি। যখন রাইটিং জমা দিতাম তখন বেশি হয়তো ৫ থাকতো বা ৫.৫। তারপরে হচ্ছে রাইটিং সেকশন, যেখানে হচ্ছে রাইটিং চেক করানো যায়, ওইখানে যখন জমা দিতাম ৬.৫ আসতো। তখন স্যারকে বলেছিলাম যে এটা হচ্ছে আমার মকে গিয়ে কমে যায়, বা হচ্ছে আমি যখন বেশি নার্ভাস হই তখন আমি আর এগুলা মেনটেন করতে পারি না, তখন হচ্ছে আমার স্কোরটা কমে যায়। তো স্যার আমাকে বলে দিয়েছিলেন যে কীভাবে হচ্ছে এটা কোঅপারেট করতে হবে আরকি। পরে আমার এটা ঠিক হয়ে যায় আবার। এইভাবে হচ্ছে আমি ফাইনালে জন্য নিজেকে প্রিপেয়ার করি, এবং সবচাইতে বেশি যেটা আমার কাছে জরুরি মনে হয়েছে যে স্পিকিংটা আমার অনেক আপ ডাউন করতো। আর এইটাই হচ্ছে যখন স্পিকিং টেস্টগুলা দিতাম তখন ফিডব্যাকগুলা বেশি কাজে আসছে। আমার মনে হয় যে সামনে যারা এক্সাম দিবে তাদের জন্য একটাই বলবো যে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি উন্নত হবে আরকি। নিজের স্কোরটা তত বাড়তে থাকবে। তো বেশি, বেশি প্র্যাকটিস করাটাই বেশি ভালো মনে হয়।